সো হে গাইস, এটা আমার চ্যানেলের প্রথম কোনো বড় ব্লগ। এর আগে অনেক মিনি ব্লগ করেছি, বাট এইভাবে ক্যামেরার সামনে এসে ব্লগ প্রথম, এটাই বলা চলে বড় ব্লগ। এটা আমার নতুন আইফোন কেনার পর ফার্স্ট ভিডিও, ফার্স্ট কোনো বড় ব্লগ। তো কালকে হচ্ছে 26শে সেপ্টেম্বর, আজকে রাত 25শে সেপ্টেম্বর, এখন রাত বাজে 11টা 22 বাজে। এখন আমি নিজের জন্য বেলুন ফোলাচ্ছি। আমার বার্থডেটা মানে আমি নিজে খুব স্পেশাল করার চেষ্টা করি। আজ অবধি অন্য কেউ স্পেশাল ফিল আমাকে করায়নি, নিজের জন্য করি। নিজের জন্য আমি বেলুন ফোলাচ্ছি, নিজেই কেক নিয়ে এসেছি, নিজেই সেটা কাটবো, নিজেই ফটোশ্যুট করবো, নিজেই পোস্ট করবো, সব কিছু নিজেরই আমার। শুধু বাবা মা তো অবভিয়াসলি বাবা মা না দিলে, বাবা মা টাকাটা বাবা মা দিচ্ছে, বাট আমি নিজে করছি। তো চলো বেলুন ফুলিয়ে সবার সাথে দেখা হচ্ছে। সো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আজকের আমার আউটফিট এটাই। এখন একটু মেকআপ বাকি, জাস্ট মেকআপটা করবো। আর ড্রেসটা কেমন লাগছে সবাই বলো। কেউ এটার লিঙ্ক চেয়েও না, আমি লিঙ্ক প্রোভাইড করতে পারবো না, এটা অফলাইন থেকে নিয়েছি আমি। আর মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে গরমের মধ্যে ফ্যান বন্ধ করে বেলুন ফেলুন সরানো, ফ্যানটা বন্ধ রাখতে হয়েছে। তোমার ভয়েসটাও যাতে ভালো শোনা যায়, প্রচণ্ড একটা টাফ সিচুয়েশন। তাড়াতাড়ি মেকআপটা করে নিই, নিয়ে কিছু ফটোসও তুলতে হবে, কিছু ভিডিওসও নিতে হবে। তো এই যে লেন্স পড়া হয়ে গেছে আমার। সামান্য কিছু স্কিন প্রিপারেশন করে জাস্ট একটু নর্মাল মেকআপ করবো, যাতে একটু গ্লোয়িং ব্যাপারটা আসে। মেকআপ বেশি করি না, বিকজ স্কিন কেয়ারটা একটু প্রেফার করি বেশি মেকআপের থেকে। স্কিন কেয়ারটা প্রপার করা হয়, তাই মেকআপটা খুব লাইট। ওকে, না ঘামলে সব কিছু সিকিউর থাকবে। আমি ব্লাশ লাগাতে প্রচণ্ড ভালোবাসি, ওটা অল্পই লাগাবো, বাট লাগাবো সব কিছুর সাথেই, ভালো লাগে। একটা পিঙ্কিশ এই টিনটা আসে না। ওকে, বাট জাস্ট আই নিড সাম হাইলাইটার, একটা লিপস্টিকও দেবো অবভিয়াসলি। ঘামতে শুরু করে দিয়েছি অলরেডি আমি। ওকে, নিউডের মধ্যেই, বাট একটা পিঙ্কিশ ভাব আছে। বিছানাটা জাস্ট একটু বেলুনগুলো দিয়ে জাস্ট একটু ডেকোরেট করবো, আর কেকটা নিয়ে আসবো, কিছু শ্যুটস করব। তো শ্যুটটা আগে করে নিই। ও এখানে আমি হয়ে গেছি ফুলি রেডি। আর আমার বার্থডে কেক, মাই সেকেন্ড বার্থডে কেক। ফার্স্ট বার্থডে কেকটা কেটেছিলাম ফোন আনতে গিয়ে, ফোনের দোকানে দাদারা জানতে পেরেছিল যে কালকে আমার বার্থডে, তো আজকেই ওরা কেক কাটিয়েছে। তো 12টা বাজতে আর 10 মিনিট বাকি, আর হেয়ার ইজ মাই বার্থডে কেক অ্যান্ড দোজ বালুনস, যেটা আমি একটু আগে ফোলালাম। হ্যাপি বার্থডে টু মি। ওয়াও, নাইস। ফেলে দিয়েছি ড্রেসে। হ্যাপি বার্থডে টু মি। সত্যি দিদি, তুমি কেকটা তো দারুণ বানাও। তোমার কাছে আর কারোর কাছ থেকে কেক নিতে ইচ্ছা হয় না আমার এখন, লিটারেলি। পিঙ্ক হয়ে গেছে ড্রেস আমার, কেক ফেলে দিচ্ছি আমি ড্রেসে। আজকে মানে অনেক কিছু বলতেই মন চাইছে, বাট আজকে হিসাব মতো আমার কান্না করার কথা ছিল অনেক। আমি এখন বসে বসে কাঁদবো। কেউ উইশ করেনি বলে, একজন উইশ করেনি বলে আমি কাঁদবো, সেই জায়গায় আমি এখন অনেক ভালো আছি। আমি কাঁদিনি, আমি আজকে সেলিব্রেট করেছি। মানে অন্যান্য বার্থডেগুলো যেটা হয় যে মানে তার 12টা বাজে আমি অনর্গল কেঁদে যাব, এবার সেটার উল্টো করেছি। আমি নিজেকে প্রায়োরিটি দিয়েছি, আমি নিজেকে ভালোবেসেছি, আমি নিজের জন্য নিজে সারপ্রাইজ অ্যারেঞ্জ করে নিজেকে সারপ্রাইজ দিয়েছি, নিজে কেক কেটেছি, নিজে কেক এনে। তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলার, যে আমি যদি পেরেছি, তোমরা কেন পারবে না? সব ফালতু মন খারাপ দুঃখ করে আমি বলছি কোনো লাভ নেই। মানে বিন্দু মাত্র কারোর কোনো যায় আসে না। তোমার আজকে বার্থডে, আমি এখন দাঁড়িয়ে বলছি কথাটা, আমার আজকে বার্থডে, বিন্দু মাত্র কারোর কোনো যায় আসে না। যারা আমার বন্ধুবান্ধব ভালো চাই, আমার বাবা মা, তারা উইশ করেছে, অবভিয়াসলি তারা উইশ করবে, কিন্তু আমি যারা উইশের অপেক্ষায় বসেছিলাম ভুলে গেছে আই থিঙ্ক। তো একটা কথাই বলবার, অলওয়েজ প্রায়োরিটিটা নিজেকে দাও।
নিজেকে প্রায়োরিটি দাও, দেখবে এরকম হ্যাপি থাকবে। গ্লো দেখছো আমার, হ্যাপি দেখছো আমি আজকে রাতে ব্লগে আর দেখানোর মতন কিছুই নেই। আজকের ব্লগটা মানে বার্থডে রাতের ব্লগটা এইটুকুই। এরপর আসবে কালকের ব্লগ। কালকের একটা আলাদা ব্লগ করবো ভেবেছি, বার্থডে সকাল থেকে শুরু করে। আই থিঙ্ক আমার জন্য কিছু সারপ্রাইজ কালকে ওয়েট করছে। জানি না কি হবে, আমার কোনো মানে আমি বিন্দুমাত্র জানি না, আমার গেসিং পাওয়ারও কিছু আসছে না। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, মানে আমি বার্থডে ভিডিওটা। সবাইকে গুড নাইট। কালকে এরকম একটা ব্লগ আমি আবার নিয়ে চলে আসবো, আর যত তাড়াতাড়ি পারি এটা এডিট করে আমি ভিডিওটা পোস্ট করব, চেষ্টা করব খুব শিগগিরই 2-3 দিনের মধ্যে পোস্ট করে দেওয়ার। তো চলো সবাইকে গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।